আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। বরাবরের মতো আমি এবার হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। গণিত নিয়ে তোমাদের সাথে গল্প করব, আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখো কিভাবে আমি গণিতগুলো সহজে সমাধান করে ফেলি। যারা নতুন, আশা করবো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবে আর একটা বেল আইকন বাজিয়ে দিবে, আর লাইক করতে ভুলবে না। যারা পুরাতন সাবস্ক্রাইব করেছো, অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। কথা না বাড়িয়ে শুরু করি আলোচনা। দেখো, নিচের বক্স তিনটি লক্ষ্য করি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? তাহলে আলোচনা করি। এটা তোমরা বন্ধু বান্ধব এক জায়গায় বসে আলোচনা করবে, তবে আমি শিখাই দিই। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে যদি ভাজকের ঘর শূন্য থাকে তাহলে কিভাবে আমরা সহজেই সলভ করব সেটা শিখাই দিয়েছিলাম। এখন দেখো, 2412 এই সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ করতে হবে। তো নিয়ম হলো, যখন একটা ভাজকে একটা শূন্য থাকবে, এক ঘর পরে আমরা কি করব? মার্ক করব। তো এক ঘর পরে দশমিক দিলে দশমিকের পরেরটা হলো ভাগশেষ, আর দশমিকের আগেরগুলো হলো ভাগফল। তো এখানে ঘর আকারে দিছে, দেখো এক ঘর বাদ দিছে, 241 আলাদা। 241 হলো ভাগফল, আর ভাগশেষ হলো 2, ভাগশেষ 2। এখানেও তাই। 32 64 মানে 3264-কে 100 দ্বারা ভাগ করতে হবে। তো 100 দ্বারা ভাগ করলে 2 ঘর পর যদি দশমিক দেওয়া হয় বা আলাদা করা হয়, তাহলে দশমিকের আগে 32 আছে, 32 হলো ভাগফল, আর 64 হলো ভাগশেষ। মিল আছে। এখানে দেখো 63,973কে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে কি 2 ঘর পরে, যেহেতু 2টা শূন্য, 2 ঘর পরে আমরা মার্ক করব। দশমিকের পরে 73 থাকলো, তার মানে 73 হলো ভাগশেষ, আর দশমিকের আগে 6,639 থাকলো, এটা হলো ভাগফল হবে। এটা মিল আছে, পরিপূর্ণ মিল আছে। এবার আমরা দেখব, ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। দেখো আমি দাগ দিয়ে নিছি, একটা তোমাদেরকে দেখাই দিচ্ছে। দেখো, 3872-কে 10 দ্বারা ভাগ করলে কি, যেহেতু 10-এর একটা শূন্য, তার মানে 2-এর নিচে দাগ দেওয়া হলো, আর 387-কে মার্ক করা হলো। 387 হলো ভাগফল, আর 2 হলো ভাগশেষ। 1 নম্বরে যাচ্ছে, দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত। 92,605-কে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ মানে কি, 0,5-এর নিচে দাগ পড়বে, এই 0,5 হলো ভাগশেষ, আর 926 গোল দাগ দেওয়া হয়েছে, এটা হলো ভাগফল। 2 নম্বরে আছে 67,680, একে 10 দ্বারা ভাগ করতে হবে। তাতে কি হবে, এক ঘরের নিচে দাগ পড়বে, তাহলে 6,768, এটা হলো ভাগফল, আর ভাগশেষ নাই। 3 নম্বর 72,832-কে 100 দ্বারা ভাগ করলে 32-এর নিচে দাগ পড়ছে, যেহেতু 100-তে 2টা শূন্য আছে, ডান দিক থেকে 2 ঘরে দাগ দিয়ে দিলাম। এখন আগে থাকলো হলো 728, এটা হলো ভাগফল, আর 32 হলো ভাগশেষ। ঠিক এই একই নিয়ম এখানে দেখো, 5 নম্বর ভাগ করি। 1 নম্বরে আছে 536-কে 10 দ্বারা ভাগ। 536-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? দেখো, 536-কে 10 দ্বারা ভাগ করলে এক ঘরের নিচে দাগ দিব, যেহেতু একটা শূন্য আছে, 6-এর নিচে দাগ থাকলো, এই 6 হলো ভাগ শেষ, আর 53 হলো ভাগফল। এই যে 53 ভাগফল, ভাগশেষ 10। সরি, ভাগশেষ হলো 6, ভাগশেষ 6 হবে। এবার আসো 2 নম্বর, 360-কে 10 দ্বারা ভাগ করলে, যেহেতু 10-এর একটা শূন্য, এক শূন্য নিচে এটা দাগ পড়লো, আর 36 হলো ভাগফল। ভাগফল 36, ভাগশেষ 0। এবার 49 মানে 4,970-কে 100 দ্বারা ভাগ করলে কি হবে, এই 70-এর নিচে দাগ পড়লো 2টা শূন্যর কারণে, আর 49 আলাদা থাকলো, তাহলে 49 হলো ভাগফল, আর ভাগশেষ হলো 70। 4 নম্বরে আছে 6400, একে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 2 শূন্যের নিচে দাগ পড়লো, 64 হলো ভাগফল, ভাগশেষ 0। এবার 5 নম্বরে দেখো, একক, দশক, শতক, সহস্র। 57,560-কে যদি 100 দ্বারা ভাগ করা হয় তাহলে 102 শূন্যর কারণে 60-এর নিচে দাগ পড়লো, আর 575 এটা ভাগফল হয়ে গেল, ভাগফল 575, ভাগশেষ 60। এরপরে 6 নম্বরে আছে 92,600, একে 100 দ্বারা ভাগ করতে হবে, তার মানে কি, এই 2 শূন্যের নিচে দাগ পড়লো 2 শূন্যর কারণে, আর 926 এটা ভাগফল।
ভাগফল 926 ভাগশেষ 0। এই ছিল আমাদের সমাধান। এবার আমি পরের অঙ্কটা দেখি। দেখো, একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো 1 বছরে। এখানে ২ টা অঙ্ক দিছে। একটা হলো কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো, আর ২ নম্বরে দিছে ১ বছরের লাভের টাকাকে কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। দেখো, আমরা যদি এখানে সমাধান বলেও দিছে, আমরা যদি 46,80,000 টাকাকে 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে প্রতি মাসে কত টাকা হলো সেটা পেয়ে যাব। এই যে 46,80,000 ভাগ হলো 12। তো এটাকে ভাগ করলে আমি দেখাই দেই। 46,80,000 দেখো তোমরা, 46,80,000, 46,80,000 ভাগ হলো 12, তাহলে কত আসে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 3,90,000। দেখো 3,90,000 আছে কিনা, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 3,90,000। এটা হলো প্রতি মাসে লাভ হয়। এবার 1 বছরের লাভের টাকাকে কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কত টাকা করে পাবেন। তাহলে কি হবে? 150 জন, তো কর্মচারী 150 জন, সবাইকে এ দিয়ে ভাগ দিতে হবে। 46,80,000 টাকাকে 150 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? এই 46,80,000 ভাগ হলো 150, তাহলে কত পাবে? 31,200 টাকা করে পাবে। এই যে 31,200 টাকা করে প্রত্যেক কর্মচারী পাবেন। এই ছিল আমাদের 12 নম্বরের সমাধান, 12 পৃষ্ঠার সমাধান। পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসব 13 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠা, এভাবে পরপর আমি করে দেখাবো তোমাদেরকে। সঙ্গে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।